সোল অ্যাসেন্টে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব সুপি মাশরুম নুডলস। হ্যাঁ, নামটা শুনে জিভে জল চলে আসার জোগাড়। চলো তাহলে শেয়ার করা যাক। প্রথমে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল নিয়ে গরমে বসাবেন এবং গরম জলের মধ্যে তেল ও নুন দিয়ে দেবেন যাতে চাউগুলো জড়িয়ে না যায়। গরম জল ফুটে এলে চাউগুলো দিয়ে অল্প নেড়ে গ্যাসটি বন্ধ করে দেবেন। গরম জলের ভাপেতেই চাউ সিদ্ধ হয়ে যাবে। তারপর হয়ে গেলে চাউটির জল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবেন। তারপর এই রেসিপির মূল উপকরণগুলি এক এক করে কেটে নেব আমরা। প্রথমে মাশরুমগুলো 2 পিস করে কেটে নিই। মাশরুমগুলো কাটা হয়ে গেলে আমরা পনিরটাও 2 পিস করে কেটে নেব। আপনারা পনিরটা দিতেও পারেন, নাহলে স্কিপ করে যেতে পারেন। পনিরটা আমরা অ্যাড করছি কারণ আমাদের পনিরটা একটু ভাল লাগে চাউমিনের সাথে দিয়ে খেতে। তারপর পনিরটা আমরা স্লাইস করে কেটে নেওয়ার পর চিজটা আমরা স্লাইস করে কেটে নেব। এই রেসিপির মূল উপকরণই হলো চিজ, তাই চিজটা আমরা স্লাইস করে কেটে নিই। তারপর কুচি কুচি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম এবং আলাদা করে মা রসুন কুচি করে রেখেছিল, সেটার ভিডিও আর করা হয়নি, তাই আপনাদের বলে। এরপর কড়াইয়ে তেল নিয়ে রসুনটা হালকা করে ভেজে নেবেন। তারপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে 2 মিনিট নেড়ে নেবেন। আমি পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা আগে দিয়েছিলাম কারণ রান্নার অভ্যাস না থাকার কারণের জন্য রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর মাশরুমটা এক এক করে দিয়ে দেবেন। মাশরুমটা 2 মিনিট ভাজার পর উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে 4 মিনিট নাড়িয়ে নেবেন। মাশরুমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চাউটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর রেডি আপনাদের সুপি মাশরুম নুডলস। ইফ ইউ লাইক মাই ভিডিওস, প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট।
watching this video.